সাউথ আফ্রিকার বিপক্ষে ইনিংসের ১৭তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে আম্পায়ার ভুল আউট দিলে রিভিউ নিয়ে বেঁচে যান মাহমুদুল্লাহ রিয়াদ। প্রোটিয়া ক্রিকেটাররা এলবিডব্লিউর জন্য আবেদন করলে আঙুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার। এরপর রিভিউ নেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরে দেখা গেল বলটি ছিল স্টাম্প মিসিং, পরিষ্কার নট আউট। এই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন অনফিল্ড আম্পায়ার। তবে এতটুকু পর্যন্ত মানার বিষয় ছিল, যে জায়গাতে এখন বাংলাদেশের আক্ষেপ কিংবা যে জায়গাটুকুকে বলা হচ্ছে বাংলাদেশের হারের জন্য সবচেয়ে বেশি দায়ী, সেটা হলো আম্পায়ার যদি মাহমুদুল্লাহ রিয়াদকে এই ভুল আউট না দিতেন, সেই ক্ষেত্রে রিয়াদের গা ছুঁয়ে যাওয়া বলটি লেগ বাই হয়ে স্পর্শ করেছিল বাউন্ডারি, অর্থাৎ পরিষ্কার ৪। সেই ৪টি দেয়নি মাহমুদুল্লাহ রিভিউ নেওয়ার কারণে, অর্থাৎ ডিআরএস কলের পর রানটা স্কোর বোর্ডে যুক্ত হয় না। আইসিসির উদ্ভট এই নিয়ম বাংলাদেশকে নিশ্চিত ৪ থেকে বঞ্চিত করেছে, যে ৪ রানের জন্য ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টপ পারফর্মার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ তৌহিদ হৃদয়। সংবাদ সম্মেলনে সরাসরি তিনি বলেছেন, আম্পায়ার্স কলে তার আউটই বাংলাদেশের হারের জন্য দায়ী। এছাড়াও বাংলাদেশকে ২-৩টা ওয়াইড দেয়নি অনফিল্ড আম্পায়ার, অন্তত ২টা ওয়াইড পায়নি বাংলাদেশ। সেখানে ২ রানের পাশাপাশি আইসিসির উদ্ভট নিয়মের কারণে ওই ৪ রান না পাওয়া বাংলাদেশের হারের জন্য দায়ী। তৌহিদ হৃদয় অভিযোগ করেছেন অনফিল্ড আম্পায়ার অন্তত ২টা ওয়াইড বল দেয়নি বাংলাদেশকে, যার ফলে সেখানে ২ রান পায়নি টাইগাররা। লো স্কোরিং ম্যাচে এমন ২-১ রান জয় পরাজয়ের জন্য বিশাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটাই কাজ করেছে বাংলাদেশের বিপক্ষে। অনফিল্ড আম্পায়ারের বাজে সিদ্ধান্ত, আইসিসির উদ্ভট নিয়ম বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।